আজকে আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। সেইটা হলো নদিয়া বেতাইয়ে এবং বান্ধবীর বিয়ে ছিল, সেই জন্যই কিন্তু চলে আসতে হলো। আর এবং ও আমাকে সেই কলেজ লাইফ থেকেই মানে যেদিন থেকে আমি শিখেছি মেকআপটা সেদিন থেকেই আমাকে বলেছে যে তোর হাতেই সাজবো। তো সেই কথাই অনুযায়ী আজকে আমি চলে এসেছি ওর বাড়িতে ওকে সাজানো পারপাসে। তো এখন ওর মেহেন্দি রয়েছে আর দেখতেই পাচ্ছ অনেক দিন পর দেখা হলে যেটা হয় ভীষণ খুশি দুজনেই। একদম মানে কত গল্প থাকবে, কত থাকবে। আমাকে দেখে বলছে তুই কত রোগা হয়ে গেছিস। তো যাই হোক, ওর মেহেন্দিটা এখানে পড়ানো হচ্ছে এবং রেডি হয়নি বলে ও স্টেজে যায়নি। তো এখানে বাকি ওর বান্ধবীরাও মানে ছিল, আরও যে এই হচ্ছে বান্ধবী আরেকটা। তো তো তারপর আমি ওকে রেডি করে দিলাম, কারণ আমার রেডির অপেক্ষাতেই ও ছিল। তো যাই হোক, ওকে রেডি করিয়ে দেবো এবং তারপর ও স্টেজে যাবে এবং সেখানে আমাদের একটুখানি আয়োজন রয়েছে, সেটাই আমরা করব। তো একটা হালকা মেকআপ এখন হবে, খুব বেশি ভারী মেকআপ করব না, একদম লাইটের উপর সিম্পলের উপর একটা মেকআপ করছি। আর মানে ওর বাড়িতে আসতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ মালদা থেকে গেছি সেই নদিয়াতে। আর আমি এইরকমভাবে রেডি হয়ে নিয়েছিলাম। সো এই হচ্ছে পুরো দেখতেই পাচ্ছি এখানে আমরা কতটা মজা করছিলাম। কারোর কিন্তু নাচ ওঠানো নেই, কিন্তু গান চলছে, তো সেইভাবেই আমরা নেচে যাচ্ছি গানের অনুযায়ী। আর ওকে ডেডিকেশন করছি সবাই। তো এইভাবে আমরা প্রত্যেকে রেডি হয়ে নিয়ে নাচানাচি করছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই মানে ব্যাপারটা, সবার এই প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো? এবং ও যেহেতু মেহেন্দি পড়েছিল, ও নাচতেই পারছিল না, লেহেঙ্গা পরে ও হাঁটতেও পারছিল না, এতটাই ভারী। তো যাই হোক, সবাই মিলে খুব মজা করেছি এবং ওর যেহেতু 4 দিদিও ছিল, মানে 3 দিদি আর এক বোনও ছিল, সবাই মিলে ভীষণ মজা করেছি। আর এখানে আমি আর ওর বোন মিলে একটা পারফরমেন্স করেছি। তো যাই হোক, পরের দিন সকালে উঠেই ওকে বিধির লুককে রেডি করে দিয়েছি। কেমন লাগছে তোমাদের এই লুকটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এবং তারপরেই কিন্তু হলুদের সাজও করানো হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে জলশাস্তার। এই হলো হলুদের লুকটা। তো তোমাদের এই লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর আমি এইরকমভাবে সেজে নিয়েছিলাম, একদম সিম্পলের মধ্যে, অনেক বেশি তামঝাম করিনি, জাস্ট নর্মালি শাড়ি পরে সেজে নিয়েছিলাম। আর এইখানে ওর সব ফ্রেন্ডরা এসেছিলো, দিদিরা এসেছিলো, আর সবাই মিলে খুব মজা করেছে। তারপরে লেট হয়ে গিয়েছিলো অনেকটাই। যাই হোক, তারপরে ওকে বসিয়ে দেওয়া হয়েছে সাজানোর জন্য। এবং এটা হচ্ছে কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়াই কিন্তু আমি এই কাজগুলো করেছি, মানে ওকে সাজিয়েছি। আর এই ছিল আমার রাতের সাজটা, মানে রাতের বেলাতে আমি এইরকমভাবে রেডি হয়ে নিয়েছিলাম। আর ভিডিওগুলো আমার এরকমভাবেই রিল ভিডিও টাইপেরই নেওয়া হয়েছে। তো যাই হোক, ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই অনেক। তো ওর লুকগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওর ভালোবাসাটা কিন্তু অনেক বছরের, 15 বছরের, এবং তার মাঝখানে অনেক ঝড় এসেছে। ওর ভালোবাসার স্টোরিটা একটু অন্যরকম, কারণ ফার্স্টে ওর বাড়ি থেকে মানতে চাইছিল না এবং ছেলেটাকে বলেছিল চাকরি করতে হবে, এবং ছেলেটা ওকে পাওয়ার জন্য চাকরি পেয়েই দেখিয়েছে। এবং তারপর ওদের বাড়িতে এসে ওর জন্য মানে হাত চেয়েছে আর কি, যেটা বলে। তো কতটা ভালোবাসা সত্যি হলে মানুষ এইরকমভাবে মানে চেষ্টা করতে পারে। সত্যিকারের ভালোবাসার কোনো তুলনা হয় না। যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে, তারা যদি চায় তাকে আমি পাবোই, তাকে সে মানে পেয়েই ছাড়ে। এটা খুবই মানে রেয়ার ঘটনা, যেটা আমার বান্ধবী ভীষণ লাকি, এবং সেই জন্য ওর বর চাকরি পেয়ে তবেই মানে ওকে বিয়ে করেছে। এবং ও বাড়ি বর সবাইকে নিয়ে এখন ভীষণ হ্যাপি। আর দেখো এখানে কি সুন্দর লাগছে, ওকে মিষ্টি লাগছে, ভীষণই মিষ্টি লাগছে। তো এইভাবেই ওরা সুখে থাক, এটাই চাইবো। তারপরের দিন আমি চলে এসেছি রিসেপশনে লুক করার জন্য, এবং দেখতেই পাচ্ছ এখানে আমি ওদের মানে ওর শ্বশুর বাড়িতে এসে গেছি। আর এইরকমভাবে মানে আমি আরেকটা জায়গায় গেছিলাম, আমার রিলেটিভের বাড়ি, এবং সেখান থেকেই এসেছি। এবং এখানে ওকে এরকমভাবে সাজিয়ে দেবো। তো এখানে ও জুয়েলারিগুলো বের করে নিচ্ছিলো, এবং যেহেতু ওপেন হেয়ার চাইছিল, তো সেটার মানে সেটার কথা ভেবেই ওকে আমি এরকম একটা লুক ক্রিয়েট করেছি। আর তারপরে ওর লুকটা তোমাদের দেখাবো, ওর লুকটা কেমন হলো, ঠিক আছে? তো তোমাদের বারবারই বলছি, প্রত্যেকটা লুক তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমার যাওয়ার পালা, তো ওকে টাটা বাই বাই করতে এসেছি। তো ফুল ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা যদি আমাকে নিজেদের বিয়ের ডেটে বুকিং করতে চাও, তাহলে সেটাও কিন্তু অবশ্যই করতে পারো। আর আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে গিয়ে সাজাই। থ্যাংক ইউ।